चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनेति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्रशब्ददेशतारिणे। वंशाकल्पतरुर्गश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जयो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण। আমরা আজকে খুব বিশেষ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অর্জুনের যুদ্ধ না করার যুক্তি প্রদর্শন। ঠিক আছে, অনেকগুলো যুক্তি প্রদর্শন করেছেন অর্জুন, যে কারণে তিনি যুদ্ধ করতে চান না। সো আমাদের জীবনও এই ধরনের অনেকগুলো যুক্তি আসে। কিসের জন্য? ভগবত ভক্তি করব না, ভক্তিতে যুক্ত হব না। কেন? কারণ বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনরা কি বলবে? আগে আমি কি করতাম, সবার সাথে বসে একসাথে কি করতাম, সব খেতাম, সব জায়গায় যেতাম, সব কিছু করতাম। তো এখন ওরা কি বলবে, কি হবে কি হবে কি হবে, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে কি, উপভোগ করতে পারবো না। উপভোগ যদি জীবনে কিই না থাকে, উপভোগই না থাকে, তাহলে জীবনটা আর কিসের জীবন? কিন্তু আসলে আমরা উপভোগ করতে পারি না, আমাদের ভোগ হয় না, আমাদের রোগ হয় ভোগ করতে গেলে, হচ্ছে সমস্যা। ঠিক আছে, সো অর্জুনের চিন্তা করছে আমি উপভোগ করতে পারবো না। দুনিয়ার সব কিছু যদি আছে কিন্তু যদি আত্মীয় স্বজনরা নেই, তাহলে উপভোগ করবো কিভাবে? ঠিক আছে, তারপর কি, আরে মনকে কষ্ট দিলে কি হয়? পাপ হয়। মনে যা ইচ্ছে হয় তাই করো, তাই না? অনেক সময় আমরা বলি না এই ধরনের, আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম হয় না। এটা খাবো না, ওটা খাবো না, এখানে যাব না, ওখানে যাব না, আত্মাকে কষ্ট দিয়ে আর ধর্ম হয়? এটা পাপ। ঠিক আছে, আর কি, পারিবারিক ঐতিহ্য। আমার পরিবার এই ধরনের, আমার পরিবারের এই ধরনের ট্রেডিশন আছে, আমি ভক্তিতে যদি যুক্ত হই তাহলে আমার এই ট্রেডিশন কোথায় যাবে? হ্যাঁ, আর হচ্ছে সিদ্ধান্তহীনতা। আসলে কি আমি ভক্তি করব নাকি করব না, যাব কি যাব না, খাবো কি খাবো না। ঠিক আছে, এভাবে আমাদের মধ্যে চলতে থাকে। এখান থেকে আমরা কয়েকটা বিষয় আমরা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে বিশেষত প্রথম তিনটা কারণ আমরা প্রচেষ্টা করব দেখার জন্য, শেষের দুটো কারণ আমরা পরবর্তীতে দেখব। ইতিমধ্যে আমরা আলোচনা করছিলাম যখন কৃষ্ণ বর্ণনা করছেন, কৃষ্ণ যখন তার রথটি সমস্ত আত্মীয় স্বজনদের মধ্যে নিয়ে গেছেন, তখন তিনি এই সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছিলেন। কি দেখতে পাচ্ছিলেন? আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে, মুখ শুষ্ক হয়ে উঠছে, সর্বশরীর কম্পিত হচ্ছে, সিদান্তি মম গাত্রাণি, রোমাঞ্চিত হচ্ছে, হাত থেকে গণ্ডীপ খসে পড়ছে, ত্বক যেন জ্বলে যাচ্ছে, আমি স্থির থাকতে পারছি না, আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। আমি কেবল কি দেখতে পাচ্ছি? অমঙ্গল সূচক দ্রব্যসমূহ দেখতে পাচ্ছি, লক্ষণ দেখতে পাচ্ছি। ঠিক আছে, আজকে আমরা দেখব না চস্নমি অবস্থাতুম ভ্রমতি ইব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। কি বলছে এখানে? না চ শক্নোমি অবস্থাতুম, আমি শুধুমাত্র আমার কি, আমার যে গান্ডি পড়ে গেছে তা নয়, আমি আর দাঁড়িয়েও থাকতে পারছি না। ওখানে বসো, সোজা। আমি আর কি করতে পারছি না? দাঁড়িয়ে থাকতে পারছি না। আর কি হয়ে গেছে? ভ্রমতি ইব চমে মনো, আমার মন কি করছে? বিভিন্ন জায়গায় ভ্রমণ করছে, চঞ্চল হয়ে গেছে, চঞ্চল।
এবং আমি সিদ্ধান্ত নিতে পারছি না, অস্থির হয়ে গেছে মন, ঠিক বানরের মতো। একটা বানর খাঁচার ভিতরে থাকলেও কি করে? অস্থির। যেমন এই বাচ্চাটা অস্থির, তাই না? মনটাও কিসের মতো? এই বাচ্চার মতোই, এক জায়গায় থাকতে পারবে না। সো ইতিমধ্যে কে বর্ণনা করছেন? অর্জুন বলছেন আমার মনটা অস্থির হয়ে গেছে। তার থেকে বড় কথা হচ্ছে নিমিত্তানি। নিমিত্তানি হচ্ছে লক্ষণ। আমি কিছু লক্ষণ দেখতে পাচ্ছি। কিসের লক্ষণ দেখতে পাচ্ছি? বিপরীতানি, বিপরীত লক্ষণ দেখতে পাচ্ছি। বিপরীত লক্ষণ, যে লক্ষণগুলো অনুকূল নয় সে ধরনের লক্ষণ দেখতে পাচ্ছি আমি। সো আমাদের দেহে অনেক সময় এই ধরনের কিছু লক্ষণ দেখা যায়। গা কাঁপছে, অথবা অনেক সময় ডান হাত ডান পা, অনেক কিছু সিচুয়েশন দেখা যায়। আবার দেখা যায় সেগুলো সত্য হয়ে যায় অনেক সময়। তো বিভিন্ন লক্ষণ রয়েছে, ভালো লক্ষণ, খারাপ লক্ষণ। হ্যাঁ, কিন্তু এই ক্ষত্রিয়ের পক্ষে শোক যে করছে এটা কোনো ভালো লক্ষণ নয়। ভালো লক্ষণ কি? এটা খারাপ লক্ষণ। ক্ষত্রিয় শোক করবে না। এবং আমরা দেখতে পাই, কোথায় দেখতে পাই? বিশেষত যখন কি হচ্ছিল, যখন মা যশোদা সহ সমস্ত বৃন্দাবনবাসীরা সব খারাপ লক্ষণগুলো দেখছিলেন। কখন খারাপ লক্ষণ দেখছিলেন বলুন তো? যখন কালীয় নাগ যখন আক্রমণ করেছিল। আমরা একটু করে দেখি কেমন। যখন ভগবান কৃষ্ণকে আক্রমণ করেছে কালীয় নাগ, তখন সমস্ত বৃন্দাবনবাসীরা অনেকগুলো খারাপ খারাপ লক্ষণ দেখতে পাচ্ছিলেন। তারা দেখতে পাচ্ছিলেন সব জায়গায় পেঁচারা ডাকছে, শিয়ালগুলো ডাকছে, উল্কাপাত হচ্ছে, বজ্রপাত হচ্ছে, সমস্ত অমঙ্গল সূচক লক্ষণগুলো দেখছিলেন। সো এখানেও অর্জুন বলছে আমি সব জায়গায় কি দেখতে পাচ্ছি? বিপরীতানি, বিপরীত লক্ষণগুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে? সো আমাদের জীবনে এই ধরনের হতে পারে। আমাদের জীবনে অনেকগুলো খারাপ পরিস্থিতির মধ্যে আমরা যেতে পারি, কিন্তু আমাদের কি করা উচিত? আমাদের প্রশ্ন করা উচিত নয় যে আমি কেন খারাপ পরিস্থিতিতে পড়লাম, বরঞ্চ আমাদের প্রশ্ন করা উচিত খারাপ পরিস্থিতির মধ্যেও আমি কিভাবে ভগবত ভক্তি চালিয়ে যেতে পারি, খারাপ পরিস্থিতির মধ্যেও কিভাবে ভগবানকে স্মরণ করতে পারি। ঠিক আছে? ভগবানকে গিয়ে বলা উচিত নয় সমস্যাটা কত বড়, বরঞ্চ সমস্যাকে বলুন তুমি যত বড়ই হও না কেন ভগবান হচ্ছে অনন্ত। ঠিক আছে? ভগবানের কাছে তুমি বড় সমস্যা আমার কাছে হতে পারো, কিন্তু ভগবানের কাছে তুচ্ছ তুমি। ঠিক আছে? সো সমস্যাকে কি বলবেন না, ভগবানকে বলবেন না সমস্যাটা অনেক বড়, কিন্তু সমস্যাকে বলুন ভগবান কত বড়। ঠিক আছে? এবং এই প্রশ্ন করাটার কোনো প্রয়োজনই নেই আমি কেন কষ্ট পাচ্ছি, কিন্তু আমাকে কি করতে হবে? প্রশ্ন করতে হবে আমি কষ্টের ভিতরেও কিভাবে ভগবানকে স্মরণ করতে পারি। ঠিক আছে? আর বিপরীতানি, বিপরীতানি কিসের ভিত্তিতে দেখছি আমরা? হ্যাঁ, শিল প্রভুপাদ তাৎপর্য লিখছেন এখানে নিমিত্তানি বিপরীতানি কথাগুলি তাৎপর্যপূর্ণ। মানুষ যখন নৈরাশ্য ও হতাশার সম্মুখীন হয় তখন সে মনে করে আমার বেঁচে থাকার তাৎপর্য কি, আমি কেন বেঁচে থাকবো। ঠিক আছে? অনেক সময় আত্মহত্যা পর্যন্ত মানুষ করছে, কেন? সে আর জীবনের মূল্য দেখতে পাচ্ছে না। ঠিক আছে? সমস্যাটা কোথায়? সবাই নিজের দৃষ্টিকোণ থেকে দেখছে, নিজের দৃষ্টিকোণ থেকে দেখছে, এটা বিপরীত। কিন্তু কেউ ভগবানের দৃষ্টিকোণ থেকে দেখছে না। ঠিক আছে? সবাই কার দৃষ্টিকোণ থেকে দেখছে? নিজের দৃষ্টিকোণ থেকে। এই জন্য বলছেন প্রভুপাদ, আরো বলছেন সকলে কেবল তার নিজের সুখ সুবিধার কথা চিন্তা করে, ভগবানের বিষয়ে কেউই মাথা ঘামায় না। অর্জুনও চিন্তা করছে কিসের ভিত্তিতে? নিজের ভিত্তিতে। নিজের ভিত্তিতে চিন্তা করছে, এগুলো বিপরীত। আরে আরো শব্দ ব্যবহার করছে কেশব। কেশব মানে কে? যিনি কেশী নামক দৈত্যকে বধ করতে পারে। আরে কৃষ্ণ তুমি হচ্ছে কেশব, তুমি কেশী নামক দানবকে হত্যা করো, কিন্তু তুমি আমাকে বলছো আত্মীয় স্বজনদেরকে হত্যা করতে, এটা হলো?
তুমি কি কখনো শান্তিপনি মুনিকে হত্যা করতে পারবে? তুমি কি কখনো তোমার পিতামাতা যারা রয়েছেন, বসুদেব, তারপর তোমার যে দাদু বা তোমার যে পিতামহ উগ্রসেন, ওকে হত্যা করতে পারবে? তুমি কি ভীষ্মসূদন হতে পারবে? তুমি আমাকে বলছো ভীষ্মসূদন হতে, কিন্তু তুমি কি কখনো উগ্রসেন সুদন হতে পারবে? না। তুমি হচ্ছে কে? তুমি হচ্ছে কেশব, কেশী নামক দানবকে হত্যা করছো। এবং এই সাথে আরো একটা ইঙ্গিত দিচ্ছে, আমি খুব কিসে আছি? আমি খুব ইনএফিক্স মানে কি বলা যেতে পারে, আমি খুব কিংকর্তব্য বিমূঢ় আছি। আমি কি করব বুঝতে পারছি না। এটা একটা দানবের মতো, সন্দেহ হচ্ছে দানবের মতোই, ঠিক আছে? সংশয় আত্মা বিনশ্যতি, যার মধ্যে প্রচুর পরিমাণে সংশয় রয়েছে সে খুব দ্রুত ধ্বংস হয়ে যায়। কিন্তু ভগবান হচ্ছেন কেশব, কেশী নামক দানবকে যেমনি হত্যা করতে পারেন, ঠিক তেমনি অর্জুন এখানে কি করছেন? ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে ভগবান, আমার হৃদয়েও অনেকগুলো কি রয়েছে? কেশী নামক দানব রয়েছে, এগুলোকে হত্যা করুন। ঠিক আছে? সেভাবে আমাদের কার দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিত? আমাদের নিজেদের সুখ সুবিধার কথা নয়। কিসের ভিত্তিতে? ভগবান কোনটা ভালো চান। আমি সুখে আছি কি দুঃখে আছি এটা বিষয় নয়, আমি কতটুকু কৃষ্ণ ভাবনাময় আছি সেটাই বিষয়। সুখটাও বেশি দিন থাকবে না, দুঃখটাও বেশি দিন থাকবে না, কিন্তু আমরা যদি কৃষ্ণ ভাবনাময় হই, ভগবত ভাবনাময় হই, তাহলে আমরা চিরন্তন জীবন লাভ করতে পারবো। ঠিক আছে? সো সে আরো বলছে, কি বলছে? দ্বিতীয় কারণ দর্শানো হচ্ছে। দ্বিতীয় কারণটা কি? আমি উপভোগ করতে পারবো না। যুদ্ধে যদি জয়ীও হই তাহলে উপভোগ করতে পারবো না। ঠিক যেমনি কেউ বিশ্বকাপ জয় করে আসছে, এসে দেখতে পাচ্ছে বোমা হামলায় আত্মীয় স্বজন সবাই নিহত হয়ে গেছে, বিশ্বকাপটা এনে কাকে দেখাবে? দেখানোর মতো মানুষ আছে না। ও এই চিন্তাটা করছে যে আমি সবকিছু জয় করে আসলাম, কিন্তু যদি আসার পরে কাউকে দেখাতে না পারি, লাভ কি রয়েছে? 31 নম্বর শ্লোকে বলছে আমার রাজ্য লাভের কোনো বাসনা নেই, এবং 32 থেকে 35 নম্বর শ্লোকে বলছে বন্ধু বান্ধব পিন যদি আমরা হই তাহলে কি হবে না? আমি অনেক কিছু লাভ করলেও কথা বলবে না, অনেক কিছু লাভ করলেও কাউকে দেখাতে পারবো না। ঠিক যেমনি মায়েরা, তারা খুব সেজে গুজে ঘরে বসে থাকলে আনন্দিত হয় নাকি বাইরে গেলে আনন্দিত হয়? কোনটা? বাইরে গেলে। আপনি সেজে গুজে ঘরে বসে থাকবেন, তাহলে ভালো লাগবে না। আপনাকে একটা ছবি টবি তুলে এটা আপলোড দিতে হবে, সবাই দেখতে হবে, লাইক দিতে হবে, কমেন্ট দিতে হবে, তারপর না আনন্দটা হয়, তাই না? ঠিক একইভাবে অর্জুনও চিন্তা করছে যে আমি সব কিছু করলাম, কিন্তু আমার আত্মীয় স্বজনরাই দেখলো না, আর একটা হাততালি দিল না, তাহলে আমি কিভাবে আনন্দিত হতে পারি? হ্যাঁ, তাহলে আমরা শ্লোকগুলো দেখি। না চ শ্রেয়োনুপশ্যামি হত্যা স্বজনমাবে না কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ না চ রাজ্যম সুখানি চ। কি বলছেন? না চ শ্রেয়োনুপশ্যামি, আমি শ্রেয় কিছু দেখতে পাচ্ছি না, ভালো কিছু দেখতে পাচ্ছি না। দুটো শব্দ আছে, একটা হচ্ছে শ্রেয় আর একটা হচ্ছে প্রেয়। প্রেয় মানে হচ্ছে যেটা ভালো লাগে, আর শ্রেয় মানে হচ্ছে যেটা ভালো হবে। আর যেটা ভালো লাগে সেটা অনেক সময় ভালো হয় না, যেটা ভালো হয় সেটা ভালো লাগে না, তাই না? এটা হচ্ছে আমাদের প্রকৃতি। এখন কি করতে হবে? আরে তুমি কি শ্রেয় বলছো নাকি প্রেয় বলছো আমি বুঝতে পারছি না, এটা মনে হয় ভালো হবে না। ঠিক যেমন একটা ছোট বাচ্চা, ও সবসময় খেলতে চায়, কিন্তু মা কোথায় পাঠাতে চায়? স্কুলে। কোনটা শ্রেয় কোনটা প্রেয়? স্কুলে যাওয়াটা হচ্ছে কি শ্রেয়, আর বাচ্চার ভালো লাগে খেলা, প্রেয়। একটা বাচ্চাকে যদি আমি একটা চকলেট দিই আর একটা 1000 টাকার নোট দিই, কোনটা নেবে? ও চকলেট নেবে। কিন্তু যে জ্ঞানী ব্যক্তি রয়েছেন তিনি কি জানবেন? এই 1000 টাকার নোটের ভিতরে 1000টা চকলেট লুকিয়ে আছে। সো আমাদের কি নেওয়া উচিত? শ্রেয়, কি নয়? প্রেয় নয়। ঠিক আছে?
কিন্তু অর্জুন বলছেন নচ শ্রেয় অনুপশ্যামি, আমি কোনো ভালো কিছু দেখতে পাচ্ছি না। কিসের মধ্যে ভালো কিছু দেখতে পাচ্ছি না? হত্যা স্বজনম আহবে, স্বজনদের হত্যা করে আমি ভালো কিছু দেখতে পাচ্ছি না। এই গীতার যখন শুরু হচ্ছে তখন কৃষ্ণ অর্জুন কি বলছিলেন? দুর্বদ্ধে, দুর্বুদ্ধি যারা কি রয়েছে, দুর্যোধনের পক্ষ নিয়ে মরতে এসেছে তাদের আমি দেখতে চাই। এখন কি হয়ে গেছে? এখন শব্দটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখন কি বলছে? স্বজনম, আত্মীয় স্বজন। আমাদের প্রত্যেকের লাইফে কিন্তু হচ্ছে এটা, প্রত্যেকের লাইফে চিন্তা করতে হবে। আত্মীয় স্বজন, ঠিক আছে? সবাইকে সন্তুষ্ট করতে গিয়ে আমরা কিন্তু কি বাদ দিয়ে দিচ্ছি? ভক্তিকে বাদ দিয়ে দিচ্ছি। অবশ্য এর স্বজনরা যারা ছিল তারা অনেক কিছু করছিল। ও মনে করছে এক একটা করে ঘটনা। যেমন ছোটবেলায় যখন একদিকে কে চলে গেছে, বাবা মারা গেছে, এদিকে মায়েরা বিধবা, এই পরিস্থিতিতে এই ছোট ছোট বাচ্চাগুলো বড় হচ্ছে। আর ওই সময়টিতে অনেক সময় খেলাধুলা করে সে অর্জুন একদম নোংরা পাটা নিয়ে ভীষ্মদেবের কোলে উঠে যেত, পায়ে কাদা টাদা এই সমস্ত কিছু ভীষ্মদেবের কোলে উঠে গেছে। আর উঠে ওখানে খেলা করছে, পুরো কি পুরো বস্ত্র যা ছিল সব নষ্ট করে দিত। আর ভীষ্মদেবের দাড়ি ধরে টান দিত, দাড়ি ধরে টান দিয়ে বলতো বাবা 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 বাবা। আর ভীষ্মদেব বলতো আমি তোর বাবা নই, তোর বাবার বাবা। কারণ দাদু তো তোর বাবার বাবা আমি। এ হচ্ছে পরিস্থিতি। আর ভীষ্মদেবও খুব ভালোবাসতেন ওদেরকে, খুব ভালোবাসতেন। একটা পর্যায়ে গিয়ে জিজ্ঞেস করছে, যুদ্ধের আগে করে কার কাছে গিয়েছে? ভীষ্মদেবের কাছে গিয়েছেন। কে গিয়েছেন? যুধিষ্ঠির মহারাজ। উনি গিয়ে জিজ্ঞেস করছেন, প্রণাম প্রণাম করে জিজ্ঞেস করছেন, হে পিতামহ, আপনাকে তো হত্যা করা সম্ভব নয়, আপনি যদি একটু বলতেন কিভাবে আপনাকে হত্যা করতে পারি তাহলে একটু ভালো হয়। বলছে সঠিক সময়ে আমি তোমাকে বলবো। তোমার পক্ষে কৃষ্ণ আছে না, ঠিক সময়ে কি করে দিবে, মনে করিয়ে দিবে। ঠিক 9 দিন পর্যন্ত যুদ্ধ করছে, সব কিছু ধ্বংস করে ফেলেছে। এমন যুদ্ধ করছে কে? ভীষ্মদেব। এই জন্য তিমিঙ্গিল বলা হতো ভীষ্মদেবকে। আর এত যুদ্ধ করছে, মুহূর্তের মধ্যে যেন ধ্বংস হয়ে যাবে পুরো পাণ্ডব সেনা, সেই ধরনের যুদ্ধ করছে। আর তখন কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছে, যাও গিয়ে জিজ্ঞেস করো ভীষ্মদেবকে। কি জিজ্ঞেস করবে? আপনি কিভাবে মারা যাবেন। এখন গিয়ে জিজ্ঞেস করছে। ভীষ্মদেব বলছে ঠিক আছে, অর্জুনকে সরিয়ে শিখণ্ডীকে আনো। কারণ শিখণ্ডী পূর্বজন্মে একজন স্ত্রী ছিল, অম্বা, ঠিক আছে? এবং তাই আমি কোনো মহিলার উপরে কি চালাবো না, অস্ত্র চালাবো না। এভাবে আমি কি হতে পারি? এত বেশি ভালোবাসত, এই জন্যই শব্দটা ব্যবহার করছে স্বজনম আহবে। সব স্বজনদের কথা মনে পড়ে যাচ্ছে তার, সব স্বজনদের কথা, ঠিক আছে? আর কি বলছে? নাকাংশে বিজয়ম কৃষ্ণ না চ রাজ্যম সুখানি চ। আমি বিজয় চাই না, আমি সুখ চাই না। প্রভুপাদ তাৎপর্য লিখছেন, প্রভুপাদ কি লিখছেন? যার ক্ষুধা নেই সে যেমনি রান্না করতে চায় না, অর্জুনও তেমন যুদ্ধ করতে চাইছিলেন না। ক্ষুধা না থাকলে রান্না করতে ইচ্ছে করে না, কোন রকমের রান্না থেকে বাঁচতে পারলে একটু বাঁচি, তাই না? আচ্ছা, ঠিক একইভাবে ভগবানের যারা ভক্তরা রয়েছেন তারা যথালাভে সন্তোষ, তারা এমনিতেই সন্তুষ্ট প্রকৃতপক্ষে। তাদের যুদ্ধ করার মতো তেমন একটা প্রয়োজনীয়তা নেই, কিন্তু যেহেতু ভগবান চাচ্ছেন তাই তারা যুদ্ধ করছে। এই জন্য বলছেন না কাঙ্ক্ষী বিজয়ম কৃষ্ণ, আমরা বিজয় চাই না হে কৃষ্ণ। না চা রাজ্যম সুখানি চ, আমরা রাজ্য সুখভোগও চাই না, ঠিক আছে? আমরা যেভাবে আছি সেভাবে থাকি, আত্মীয় স্বজনদের কি না করি, হত্যা না করি, ঠিক আছে? আমাদেরকে তো মনে হতে পারে এত কিছু করার প্রয়োজন নেই, এই যে জব টপ করলে আশেপাশের মানুষগুলো কি বলবে। একদম সবচেয়ে কি কাছের ব্যক্তিগুলো অনেক ক্ষেত্রে শত্রু হয়ে যায়। ঠিক যেমনি কে বর্ণনা করছেন প্রহ্লাদ মহারাজ, এই ছোট বাচ্চাটা কি করছে? কিচ্ছু না, শুধুমাত্র হরিনাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর তার থেকে সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে কে?
বাবা স্বয়ং কিছু করছে না। আরে বাচ্চারা যদি আজে বাজে কিছু করতো একটা কথা ছিল, তারা ভগবানের ভক্তি করছে, আরো খুশি হওয়ার কথা, কিন্তু উল্টোটা হয়ে যায়। কি হয়? আবাতিকালে অনন্তর্বোধ কেন করছিস, ঠিক আছে? সে ধরনের সিচুয়েশন হয় আমাদের। এবং পরবর্তী শ্লোক আরো বর্ণনা করছেন, 32 থেকে 35 শ্লোক একসাথে আমরা একসাথে। শিল প্রপাত আরেকটা কথা বলছেন, প্রপাত বলছেন তাৎপর্যের মধ্যে, মায়াবদ্ধ মানুষ বুঝতে পারে না তার প্রকৃত স্বার্থ নিহিত আছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মাঝে। এই কথা বুঝতে না পেরে তারা তাদের দেহজাতীয় আত্মীয় স্বজনদের দ্বারা আকৃষ্ট হয়ে তাদের সহচর্যে সুখী হতে চায়, ঠিক আছে? সো তাদের সহচর্যে সুখী হওয়াটা খারাপ কিছু নয়। কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চার। আমরা সংসারে থাকতে পারি, কিন্তু কৃষ্ণকে কেন্দ্রে রেখে, ভগবানকে কেন্দ্রে রেখে, তাহলে আমাদের সংসারটা অনেক সুন্দর হবে। কিন্তু আমরা ভগবানকে বাদ দিয়ে যদি যতই সুখী হতে চাই, সেটা হচ্ছে কিসের মতো? সেটা বর্ণনা করা হচ্ছে, এই যে আমরা কিছুক্ষণ আগে বর্ণনা করছিলাম, একটা মাছকে কি থেকে তুলে, পানি থেকে তুলে বিভিন্ন কিছু দিলাম, একে সিগারেট দিলাম, একে কি বিয়ার দিলাম, এটা দিলাম, সেটা দিলাম, কাজ করবে? করবে না, ঠিক আছে? 32 থেকে 35 নম্বর শ্লোক আমরা একসাথে পাঠ করবো, কেমন? কিম নো রাজ্যেন একসাথে, কিম নো রাজ্যেন গোবিন্দ কিম ভোগৈ জীবিতেন বা येषाम् अर्थे काङ्क्षितं न राज्यं भोगः सुखानि च तायि मे अवस्थिता युद्धे प्राणो त्यक्ता धनानि च आचार्या पितरौ पुत्रः तथैव च पितामहः मातुलः श्वशुरः पुत्रः शैलः सम्बन्धिनः तथा एतन्न हन्तुम् इच्छामि भ्रात्नोऽपि मधुसूदन अपि त्रैलोक्यराजस्य हेतो किं नो मयि कृते निहत्त धातुराष्ट्राणा का प्रीति जनार्दन। তিনটে শব্দ ব্যবহার করছে, গোবিন্দ, মধুসূদন, জনার্দন। ভগবানের তিনটা নাম এসে গেছে এই তিনটা শ্লোকে। গোবিন্দা, বিন্দা মানে হচ্ছে কি? আনন্দ। গো মানে হচ্ছে ইন্দ্রিয় সমূহ অথবা গাভী। গাভী বা ইন্দ্রিয় সমূহকে যিনি আনন্দ প্রদান করেন তিনি হচ্ছেন গোবিন্দা। আর অর্জুন এখানে বলছে, হে কৃষ্ণ, আমাকেও একটু আনন্দিত করো, ঠিক আছে? সো অনেক ক্ষেত্রে আমরা মনে করি ভগবান হচ্ছে অর্ডার সাপ্লায়ার, আমরা যা চাইবো ভগবান তা দিবে, ঠিক আছে? আমরা যা চাইবো তা ভগবান দেবে, এটা হচ্ছে ভগবানের কাজ। ঠিক যেমনি যারা কি রয়েছেন, খ্রিস্টধর্মী রয়েছে, তারাও গিয়ে প্রার্থনা করে, চার্চে গিয়ে প্রার্থনা করে না? ও গড, hallowed be thy name, give us our daily bread, ও গড। ওরা প্রার্থনা করে, কার কাছে প্রার্থনা করে? ও গড, হে ভগবান, hallowed be thy name, আপনার নাম ধরে আমরা কি করছি? প্রার্থনা করছি। গিভ আস আওয়ার ডেলি ব্রেড, আমাদের দৈনন্দিন খাবার দাবার সংগ্রহ করুন, আমাদের দৈনন্দিন খাবার দাবার সরবরাহ করুন, ব্রেড দিন। সো আমরা চাই ভগবান যেন কি করুক? আমাদের ইন্দ্রিয়গুলো কি করুক? সন্তুষ্টি বিধান করুক। কিন্তু এটা হচ্ছে বাচ্চা ছেলের কাজ। বাচ্চা ছেলে মার কাছে গিয়ে বলবে, আমাকে একটা খেলনা দাও, আমাকে একটা এটা দাও, আমাকে একটা এটা দাও। কিন্তু বাচ্চা ছেলেটা যখন বড় হয়ে যাবে, যেমনি আপনারা গিয়ে কি মার কাছে খুঁজেন? আপনারা কি করেন? মাকে এনে দেন, তাই না? কারণ কি? আমরা অনেকদিন মার কাছ থেকে পেয়েছি, এখন মাকে দেয়ার পালা। ঠিক একইভাবে যারা আধ্যাত্মিক জীবনে বাচ্চা রয়েছে, তারা গিয়ে প্রার্থনা করবে খালি, ভগবান এটা দিন, এটা দিন, এটা দিন। অনেকবার প্রার্থনা করেছে, এর আগে পূজা দিয়ে গেছি, কিন্তু কিছু পাইনি, এবারে যেন কিছু পাই, ঠিক আছে? এটা হচ্ছে বাচ্চা ছেলের কাজ। আর যে একটু বড় হবে আধ্যাত্মিক জীবনে, সে গিয়ে কি করবে? ভগবানের জন্য এটা নিয়ে যাবে, এটা নিয়ে যাবে, এটা নিয়ে যাবে, কিছু চাইবেন। কারণ কি? সবকিছু ভগবান ব্যবস্থা করছেন। এবং এটা শিল প্রভাত ব্যাখ্যা করছেন, আমরা একটু দেখবো। এখানে প্রভাত বলছেন, গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করেন না, কিন্তু আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করি, তবে আমাদের ইন্দ্রিয়গুলো আপনা হতেই তৃপ্ত হয়ে যায়। গোবিন্দ কি করেন না?
আমাদের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করে না। কিন্তু যদি আমরা গোবিন্দের সেবা করি তাহলে আমাদের ইন্দ্রিয়গুলো এমনিতে কি হয়ে যাবে, তৃপ্ত হয়ে যাবে। কেন? ভগবানের প্ল্যানিং এর ভিতরে আমরা সবাই ইনক্লুড, ভগবানের ফ্যামিলিতে আমরা আছি কি না। তাই ভগবানকে নিয়ে যখন আমরা চিন্তা করছি, আমরা সব কিছুকে নিয়ে চিন্তা করছি। এমন না যে আমার নিজের চিন্তাটা করতে হবে না, তা নয়। আমার চিন্তাটা কে করবে? ভগবান। কেন? ফ্যামিলির ভিতরে আমিও আছি, আমাকে শুধু কার চিন্তা করতে হচ্ছে? ভগবানের। এবং আরেকটা কথা প্রভুপাদ খুব সুন্দরভাবে বলছেন, তিনি বলছেন যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য ভগবান তাকে তা দিয়ে থাকেন, যার যতটুকু প্রয়োজন। কিন্তু তা বলে আমরা যত চাইব ভগবান ততই দিয়ে যাবেন, মনে করা ভুল। আমি যত চাইবো তত দিবেন। এটা এটিএম কার্ড, এটিএম মেশিন, ঢুকাবো টাকা বের হবে, এই ধরনের মনে করাটা ভুল। ঠিক আছে? কিন্তু তার বিপরীত পন্থা গ্রহণ করে, অর্থাৎ যখন আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে ভগবান গোবিন্দের ইন্দ্রিয়ের সেবার ব্রতী হই, তখন এই গোবিন্দের আশীর্বাদে আমাদের সমস্ত বাসনা আপনা থেকেই তৃপ্ত হয়ে যায়। যস্মিন তুষ্টে জগৎ তুষ্টে। যখন ভগবান সন্তুষ্ট হয়ে যাবে সমস্ত জগৎ সন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু এমন নয় যে পুরো জগৎ সন্তুষ্ট হলে গোবিন্দ সন্তুষ্ট হয়ে যাবে, হবে না, এটা নাও হতে পারে। আপনি জনগণ, পুরো বাংলাদেশের জনগণকে সন্তুষ্ট করে দিলেন কিসের মাধ্যমে? সমলিঙ্গ বিবাহ চালু হবে, আমরা বলে দিলাম, সবাই সন্তুষ্ট, ভোট দিল আপনাকে। যারা যারা চাই, বিভিন্ন দেশে চালু হয়ে গেছে না, অনেক দেশে, সবাই সন্তুষ্ট। ভগবান সন্তুষ্ট না। ভগবানকে সন্তুষ্ট করলে সবাই সন্তুষ্ট হতে পারে, উল্টোটা নয়। ঠিক আছে? গোবিন্দ, গোবিন্দর শব্দটা ব্যবহার করছে। আরো কি বলছে আমরা আরেকটু দেখি, ব্যাগে গিয়ে আরেকটা শব্দ ব্যবহার করছে কি? গোবিন্দ মধুসূদন। মধু, মধু নামক দত্তকে যিনি কি করেছিলেন? বধ করেছিলেন। এ হচ্ছে ফার্স্ট হ্যাকার। হ্যাকিং হয় না এখন অ্যাকাউন্ট, আপনি আর কাজ করতে পারবেন না, আপনার অ্যাকাউন্ট আছে কিন্তু আপনার কাজ করা যাচ্ছে না। আর জগতে প্রথম হ্যাকার হচ্ছে এই মধু। এই মধু কৈটব, এরা ব্রহ্মার যে জ্ঞান এটা হ্যাকিং করে ফেলেছে। ঠিক আছে? এখন অর্জুন বলছে আমার যে জ্ঞানটা এটাও হ্যাক হয়ে গেছে। কিসের কারণে? শোক, মমতা প্রবৃত্তির কারণে, যেগুলো ক্ষত্রিয় করার কর্তব্য নয়। ক্ষত্রিয় হচ্ছে সবসময় টকবক করবে, যুদ্ধ, স্ট্রং, ওর মধ্যে এগুলো কাজ করবে না, স্ট্রংলি ও যুদ্ধ করবে। কিন্তু তার জ্ঞানটা কি হয়ে গেছে? হ্যাকড হয়ে গেছে। ওই জন্য ও বলছে হে ভগবান, তুমি হচ্ছে কিশোদন মধুসূদন, আমার ভিতরে যে মধু কাজ করছে সেটাকে তুমি একটু কি করো? হত্যা করো। আরেকটা বলছে শব্দ জনার্দন। জনার্দন, জনার্দন মানে কি? যিনি জগতের সকলের কি করেন? পালন করেন। আপনি পালন করার কর্তব্য, আপনি সবাইকে ধ্বংস করতে বলছেন কেন আমাকে? এবার প্রশ্ন করছে, এই শব্দগুলোর ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে। রিড দ্য লাইন্স অ্যান্ড রিড বিটুইন দ্য লাইন্স। ঠিক আছে? আমরা একদিকে এই শাস্ত্রগুলো পড়বো এবং শাস্ত্রগুলোর অভ্যন্তরীণ অনেকগুলো রহস্য আছে, খুব ভালোভাবে কেউ যদি অধ্যয়ন করে তাহলে সে বুঝতে পারবে। ঠিক আছে? এবং এখানে দেখুন আরো কিছু বর্ণনা করছেন, আচার্য পিতরঃ পুত্র ততৈব চ পিতামহ। বিশেষ করে এই শব্দগুলো সঞ্জয় আগে বর্ণনা করেছিলেন। আগে এই ধরনের আরো অনেকগুলো শ্লোক বর্ণনা রয়েছে, একই শ্লোক। এখানে বিশেষত দুটা বিষয় খুব কি রয়েছে, খুব প্রমিনেন্ট। একটা হচ্ছে আচার্য, আর একটা হচ্ছে পিতামহ। এই কথা বলবো না। আচার্য, আচার্যকে দ্রোণাচার্য। দ্রোণাচার্য হচ্ছে আমাদের জড় শিক্ষার প্রতীক। জড় শিক্ষার প্রতীক মানে হচ্ছে যে যত বেশি পড়ালেখায় অনেক বড় হচ্ছে সে তত বেশি ভগবত বিমুখ হচ্ছে। স্বাভাবিকভাবে ও চিন্তা করছে আরে আমি তো পড়ালেখা করে সবকিছু পেয়ে গেছি, আমার আর এগুলোর কি প্রয়োজন। এবং দেখা যাচ্ছে সবচেয়ে অ্যাথিস্ট, সবচেয়ে নাস্তিক মানুষ কারা হয়? যারা পড়ালেখা জানে না তারা নয়, কিন্তু কারা? যারা বেশি জানে তারাই। কিন্তু
আমাদের অনেক সময় জড় শিক্ষার প্রভাবে আমাদের মধ্যে কি কাজ করে, একটা অহংকার কাজ করে। আমি তো অনেক কিছু জানি, আমার আর ভগবদ্গীতা পড়ার কি প্রয়োজন, আমি তো অনেক কিছু জানি। এটা একটা বাধা। কিসের বাধা? ভগবত ভক্তিতে উন্নতির বাধা। ঠিক আছে? এই জন্য কুন্তী মহারানী একই কথাটা বলছেন, জন ঐশ্বর্য সুত শ্রীবি এদো মানো মদোপমান নৈব অর্হতি অবিধাতুম তম্বৈ অকিঞ্চন গোচরা। জন্ম, খুব উচ্চকুলে জন্মগ্রহণ করেছে, এটা একটা বাধা। কিসের বাধা? ভগবত ভক্তিতে উন্নতির বাধা। ঐশ্বর্য, অনেক টাকা পয়সা রয়েছে, এটাও একটা বাধা। সুত, সুত মানে কি? অনেক পড়ালেখা করেছে। শ্রী, অনেক বেশি সুন্দর। এগুলোর মাধ্যমে অহংকার সৃষ্টি হয়, আর অহংকার কি করে? আমাদেরকে ভগবান থেকে অনেক দূরে নিয়ে যায়। ঠিক আছে? আমরা ভগবত ভক্তি আর পালন করতে পারি না। তাই আমাদের কি করতে হবে? একটা হচ্ছে আচার্য, অন্যদিক দিয়ে আছে পিতামহ। দুইটা, একটা হচ্ছে আচার্য, একটা হচ্ছে পিতামহ। পিতামহ হচ্ছে কিসের? আত্মীয় স্বজনদের প্রতীক। ঠিক আছে? সো আমাদের কি করা উচিত? আমাদের কাউকে কষ্ট দেওয়া উচিত নয়, বরঞ্চ সবাইকে নিয়ে ভগবত ধামে ফিরে যাওয়া উচিত। একজন ব্যক্তি হেঁটে হেঁটে আমি দেখতে পাচ্ছি ও কুয়ায় পড়ছে, আমি দেখতে পাচ্ছি, আর ওর পেছনে পেছনে আমিও যাচ্ছি কোথায়? কুয়ায়। লাভ কি? সবাই মিলে একসাথে নরকে গিয়ে লাভ কি? তার চেয়ে ভাবো একজন কোথায় গেলাম? ভগবত ধামে গেলাম। এর পেছনে পেছনে অন্যরা কি করবে? 14 পুরুষ নয়, 21 পুরুষ উদ্ধার হবে বলছে। কোথায় বলছে? ভাগবতমে বলছে 21 পুরুষ। খুব সুন্দর একটা শ্লোক রয়েছে যেখানে বর্ণনা করা আছে, ত্রিসপ্তমী পিতা পুত পিতৃবি সহতে অনগ ইয়াত সাধুষ্য কুলে জাত ভবন বই কুল পাবনা। ত্রিসপ্তমী, 3 গুণ 7, 21 কুল পর্যন্ত উদ্ধার হয় যদি কেউ ভগবানের ভক্ত হয়। তাদের পিতা সহ পিতৃবি সহতে অনগ। ঠিক আছে? যত সাধুষ্য, তোমার মতো সাধু যে কুলে জন্মগ্রহণ করেছেন, ভবান বই কুল পাবনা, সেই কুলকে কি করতে পারে? উদ্ধার করতে পারে। ঠিক আছে? তাই আমাদের কি করা উচিত? সবাইকে উদ্বুদ্ধ করা উচিত ভগবত ভক্তিতে। ঠিক আছে? আমরা যেন আবার পেছনে না যাই। এবং তৃতীয় কারণটা হচ্ছে কি? পাপ প্রতিক্রিয়ার ভয়। পাপ হবে, পাপ যদি কি করি? আমি যদি আততায়ীদের বধ করি তাহলে কি হবে? পাপ হবে, পাপ। আর পাপ মহাপাপাচ্ছন্ন করবে। আরো কি বলছে? তারা লোভী বলে কোনো পাপ বা ত্রুটি লক্ষ্য করছে না, কিন্তু আমরা তো লক্ষ্য করতে পারি। ওরা ভুল করছে, কিন্তু আমরা কেন ভুল করব? আমরা তো জানি অনেক কিছু। সো আমরা পড়ি, পাপম এব আশ্রয়েতস্মান হত্যা এতং আততায়িনা তস্মাৎ নারহা ভয়ম হন্তুম ধাতুরাষ্ট্রং সবন্ধবন স্বজনম হি কতম হত্যা সুখিনঃ সমুমাধব। কি বলছেন? আততায়ী, আততায়ী, এই সমস্ত আততায়ীদেরকে বধ করে আমরা কি আসলে সুখী হতে পারবো? 6 ধরনের আততায়ীর কথা বর্ণনা করা হচ্ছে। এটা তাৎপর্যের মধ্যে শিল প্রভুপাদ বিশেষভাবে ব্যাখ্যা করছেন। একটা হচ্ছে কে? যে বিষ প্রয়োগ করে। কি প্রয়োগ করে? বিষ। ভীমকে বিষ দেওয়া হয়েছিল না? বিষ দিয়ে মেরে ফেলতে চেয়েছিল না? দ্বিতীয় হচ্ছে যে ঘরে আগুন লাগায়। কৌরবরা আগুন লাগিয়েছিল কিনা? কোথায়? বারণাবর্তে যতুগৃহে আগুন লাগিয়েছিল। তৃতীয় হচ্ছে যে মারাত্মক অস্ত্র নিয়ে আঘাত করে। আঘাত করেছিল কিনা? আঘাত করেছে। বিরাটরাজ্যে যখন তারা ছিল তখন সেখানে গিয়ে আঘাত করেছে। আরেকবার যখন কি করছে? যখন সবাই নিরস্ত অবস্থায় রয়েছে বনবাসে, তখন দুর্যোধন পরিকল্পনা করছে এটা একটা সুযোগ, এখন সবাইকে মেরে ফেলতে পারি। এখন সবাই মিলে অ্যাটাক করতে যাচ্ছে। আর ওই সময়টিতে ব্যাসদেব বলছে, এখন যদি তাদেরকে অ্যাটাক করো তাহলে আমিই তোমাকে অভিশাপ দিচ্ছি, পুরো সমূলে নির্বংশ হবে। আমার কথা শুনো, না হলে শেষ। তখন ওরা নিরস্ত হয়েছিল, কিন্তু তারা মারতে গিয়েছিল। নিরস্ত অবস্থায় মেরে ফেললে আর কেউ কোথাও পাবে না।
তো যে ধন সম্পদ লুণ্ঠন করে, 4 নম্বর ধন সম্পদ লুণ্ঠন। ধন সম্পদ কারা লুণ্ঠন করে? যেমনি আমরা দেখতে পাচ্ছি এই যে কি পাশা খেলায়, পাশা খেলার নিয়ম হচ্ছে যিনি পাশা খেলবেন তিনি বাজি ধরবেন, কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি পাশা খেলছে কে? শকুনি, আর বাজি ধরছে কে? দুর্যোধন। কিন্তু প্ররোচনায় পরে ওরা অবৈধভাবে সমস্ত সম্পদ কেড়ে নিয়েছে। আর একটা হচ্ছে কি 5 নম্বর হচ্ছে যে অন্যের জমি দখল করে। অন্যের জমি দখল করে কে? যেমনি এই পুরো রাজ্যটা ছিল কার? পাণ্ডবদের, কিন্তু অবৈধভাবে দখল করেছে তারা। আর 6ষ্ঠ হচ্ছে যে বিবাহিত স্ত্রীকে হরণ করে। বিবাহিত স্ত্রী কে ছিলেন? দ্রৌপদী। দ্রৌপদীকে হরণ করেছে। সো এই 6টা ভাবে যদি আমরা দেখি তারা হচ্ছে আততায়ী। এদেরকে হত্যা করলে কোনো পাপ হবে না, কোনো পাপ হবে না, ঠিক আছে? কিন্তু অর্জুন চিন্তা করছে আমার পাপ হবে। এটা কিসের ভিত্তিতে চিন্তা করছে? সে নীতিশাস্ত্রের ভিত্তিতে চিন্তা করছে। নীতিশাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে কি হবে? পাপ হবে। আবার সে যদি ধর্মশাস্ত্রে চিন্তা করে, ঠিক আছে, নীতিশাস্ত্র অনুসারে এই 6 ধরনের ব্যক্তিকে কি করা যাবে? হত্যা করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু ধর্মশাস্ত্রে বর্ণনা করা হচ্ছে, বেদ ভাগবত আদি শাস্ত্রসমূহে সেখানে বর্ণনা করা হচ্ছে যদি কেউ আপনাকে আক্রমণও করে তাহলেও কি নেওয়া উচিত নয়? প্রতিশোধ নেওয়া উচিত নয়। আর এরা তো আত্মীয় স্বজন, কেন আমি প্রতিশোধ নিব? এটা হচ্ছে কি শাস্ত্র? ধর্মশাস্ত্র। কিন্তু ধর্মশাস্ত্র এবং নীতিশাস্ত্রের ঊর্ধ্বে হচ্ছে কি শাস্ত্র? ভক্তিশাস্ত্র। এই ভক্তিশাস্ত্রের মূল কথা কি? ভগবান যেটা বলে সেটাই করুন, সেটাই হচ্ছে একমাত্র নীতি। কয়টা শাস্ত্র বললাম আমরা? 3টা শাস্ত্র। নীতিশাস্ত্র, ধর্মশাস্ত্র, ভক্তিশাস্ত্র, ঠিক আছে? সো ও কি কোন শাস্ত্রের ভিত্তিতে কথা বলছে? ধর্মশাস্ত্রের ভিত্তিতে। ধর্মশাস্ত্রের ভিত্তিতে বলছে আমার কি করা, ও সবাইকে ক্ষমা করে দেওয়া উচিত, ওরা মারতে আসলে আমি মারবো কেন? কিন্তু প্রকৃতপক্ষে ধর্ম কি? ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীত। ভগবান যেটা বলে সেটাই ধর্ম, আর সেটা হচ্ছে ভক্তিশাস্ত্র, ঠিক আছে? সো এই ধরনের আততায়ীদের আমাদের কি করা উচিত নয়। এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে? আর তা থেকে আমরা কি করে সুখী হব? এবং প্রভুপাদ তাৎপর্য একটা কথা বলছেন। প্রভুপাদ বলছেন যদিও উচ্চপদস্থ রাজপুরুষকে সাধুর মতোই ধীর, শান্ত ও সংযত হতে হয়, তাই বলে তাকে কাপুরুষ হলে চলবে না। আপনি ঋষি হবেন, আপনাকে রাজাও হতে হবে। রাজা হিসেবে আপনাকে দণ্ডও প্রদান করতে হবে, আবার ঋষি হিসেবে সহ্যও করতে হবে। তো এই সমস্ত গুণাবলী থাকবে, কিন্তু কাপুরুষ হলে চলবে না। উদাহরণ দিচ্ছেন, কার উদাহরণ দিচ্ছেন? রামচন্দ্র। যখন রামচন্দ্রকে বঞ্চিত করা হলো রাজ্য থেকে, তিনি কি প্রতিবাদ করেছেন? সহ্য করেছেন। কিন্তু যখন তার স্ত্রীকে হরণ করেছে তখন কি সহ্য করেছেন? না, তখন সহ্য করেননি। কিন্তু ঠিক একইভাবে যখন কেউ আমাদেরকে আক্রমণ করবে অথবা আমাদের বিরুদ্ধে খারাপ কিছু বলছে, এটা তেমন একটা বিশেষ কিছু নয়। আমাদের বিরুদ্ধে খারাপ কিছু বলছে, আমাদের বিরুদ্ধে কুৎসার ওঠাচ্ছে, অনেক কিছু হতে পারে, সেগুলোকে সহ্য করা উচিত। কিন্তু যদি কেউ প্রতিষ্ঠান নিয়ে কথা বলে, কেউ যদি সমাজ নিয়ে কথা বলে, কেউ যদি এমন কিছু কাজ করছে যার ফলে সমাজের কি হতে পারে, সমস্যার সৃষ্টি হতে পারে, তাহলে সাথে সাথে কি করা উচিত? প্রতিরোধ করা উচিত, সাথে সাথে অ্যাকশন নেওয়া উচিত। নিজের ক্ষেত্রে আমরা হব বিড়ালের মতো। কিসের মতো? বিড়াল। ও কোথায় চলে গেল? ওকে, আমরা নিজেদের ক্ষেত্রে কি হব? বিড়াল, নিজেদের বিষয়ে। কিন্তু যখন অন্যদেরকে আক্রমণ করবে, মন্দিরে আক্রমণ করবে, তখন আমরা কিসের মতো হব? সিংহের মতো গর্জন করব। আমরা তখন কিন্তু বসে থাকবো না ঘরে, ঠিক আছে? ঠিক একইভাবে এই যে অর্জুনের যে সিচুয়েশন, অর্জুনের যে পরিস্থিতি, সেটা শুধুমাত্র তার সাথে সম্পর্কিত নয়, সেটা হচ্ছে সবার সাথে সম্পর্কিত।
এবং যদি এখানে যুধিষ্ঠিরের বদলে দুর্যোধন রাজা হয় তাহলে কি সমস্যা হবে? কি সমস্যা হবে? সব কিছু ধ্বংস করে দেবে, সব কিছু ধ্বংস করে দেবে। তাই কি করতে হবে? যখন আমাদের নিজেদের বিষয় আমরা নীরবে সহ্য করব, কিন্তু কাদের জন্য, কাদের ক্ষেত্রে নয়, অন্যদের ক্ষেত্রে নয়। ঠিক আছে? এবং আমরা লাস্ট শ্লোক, এই দুটো শ্লোক পরে আমরা শেষ করছি। যদিও পিয়েতে ন পশ্যন্তি লোভ উপহত চেতসা কুলক্ষয় কৃতম দোষম মিত্র দোহে চ পাতকম কতম ন গেয় অস্মাভিঃ পাপাৎ অস্মান নিবর্তিতুম কুলক্ষয় কৃতম দোষম প্রপশ্যদ্ভি জনার্দন। কি বলছেন? হে জনার্দন, যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলক্ষয় জনিত দোষ ও মিত্রদোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব? কেন প্রবৃত্ত হব? এরা দোষ করতে পারে, কিন্তু আমরা কেন দোষ করব? ঠিক আছে? সো এখানেও অর্জুনের যে কোমল মনোবৃত্তি সেটার প্রমাণ পাচ্ছে। ওরা প্রকৃতপক্ষে যুদ্ধ কখনোই চায়নি, কখনো চায়নি। এবং শেষ মুহূর্তে গিয়েও বলছে যে আমাদেরকে জাস্ট 5টা গ্রাম দিয়ে দাও, আমরা সন্তুষ্ট, আমাদের কিছু লাগবে না, আমরা সিম্পল। কিন্তু বারবার করে কি করছে? বারবার করে দুর্যোধন মরার জন্য প্রস্তুত হচ্ছে। ওই কারণে আর কোনো উপায় ছিল না। তাই ভগবত ভক্ত নিজের ক্ষেত্রে সবসময় সে কি হবে? খুব ধীর, স্থির, শান্ত হবে। ঠিক আছে? কিন্তু যখনই কি করা হবে, সমাজের জন্য কোনো আঘাত আসছে, তখন সেখানে তিনি বজ্রের মতো কঠোর হয়ে যাবেন। ওই জন্য বলছে কুসুমাতপি কোমলম বজ্রাতপি কঠোরম। কুসুমের চেয়েও কোমল হবেন, আবার বজ্রের মতো কঠোর হবেন। ঠিক যেমনি আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখতে পাই, মহাপ্রভু খুব বিনয়ী, এবং মহাপ্রভুর ঘাড়ের উপরে উঠে একজন বৃদ্ধ মাতা তিনি জগন্নাথ দর্শন করছেন। মহাপ্রভু নিশ্চুপ। অন্যরা এসে যখন নামিয়ে দিতে চাচ্ছে, তখন মহাপ্রভু বলছেন যে ওর জন্য কি রয়েছে, ভগবানকে দর্শন করার মতো আকুতি রয়েছে, সে ধরনের আকুতি আমার নেই। কিন্তু সেই মহাপ্রভু যখন দেখতে পেলেন যে নিত্যানন্দ প্রভুকে আঘাত করেছে জগায় মাথায়, এত রেগে গেছেন, সাথে সাথে সুদর্শনকে আহ্বান জানিয়েছেন সেখানে হত্যা করার জন্য। মহাপ্রভু যিনি বিনয়ের প্রতীক। এবং যখন চাঁদকাজি খোল ভেঙে দিয়েছে, মৃদঙ্গ ভেঙে দিয়েছে, তখন প্রথমবারের মতো অসহযোগ আন্দোলন করেছিলেন মহাপ্রভু। প্রথমবারের মতো মশাল মিছিল করেছিলেন। বর্তমান সময়ের প্রেক্ষিতে কথা বললাম আর কি, অসহযোগ আন্দোলন, বিভিন্ন ধরনের আন্দোলন। তো মহাপ্রভু সরাসরি মশাল মিছিল করেন, হাজার হাজার মানুষকে নিয়ে কি করেছিলেন? চাঁদকাজির কাছে গিয়েছিলেন এবং তাকে ঘেরাও করেছিলেন। সো আমাদের দুটি হতে হবে, কিন্তু আমরা নিজেদের ক্ষেত্রে সবসময় কি হব? বিনয়ী হব। আমরা বিনয় দিয়ে সবাইকে জয় করব। আমরা কি দিয়ে জয় করব না? কঠিন কথা, কঠিন আচরণ, সেগুলো দিয়ে কাউকে জয় করা যায় না, শুধুমাত্র ধ্বংসই করা যায়। আর কেউ ভগবানের ভক্ত হবে কিভাবে? সে ঢুকবে, সবাই ঢুকবে আমাদের মধ্য দিয়ে, আমরাই হচ্ছে দরজা। আর আমরা যদি খুব ভালো আচরণ করি সবার সাথে, খুব ভালোভাবে কি করি, যতই খারাপ হোক না কেন ব্যক্তিটা, সে ব্যক্তিটার খারাপ আচরণ করতে পারবে না। ঠিক আছে? তাই বিনয়ের মাধ্যমে সবাইকে জয় করা উচিত। ঠিক আছে? আমরা আগামী দিন দেখব আর দুটি কারণ, যে কারণগুলোর জন্য অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।